আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে রোজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন, মানে বলা চলে আমাদের মতন গরিবদের হজের দিন। তো নামাজ শেষ করে যখন দুপুরে ঘুমাইছিলাম, খাওয়া দাওয়া শেষ করে, তারপরে ছোট ভাই আসলো, ছোট ভাই জনি। ও বললো, ভাই যেহেতু আজকে ছুটির দিন, চলেন কোথাও ঘুরে আসি। তো বাইক যেহেতু আছে, প্ল্যান করলাম যে চলো তাহলে ঘুরে আসি কোথাও। আজকে যাব কাশিমপুর নদীর পার। তো বাইক যখন ছিল না তখন হেঁটে চলছি, তারপরে সাইকেলে চলছি। এখন যেহেতু বাইক আছে তো বাইক দিয়ে ঘুরবো। তো চলেন আপনাদের সাথে নদীর পাড়ে যাই। রাস্তায় বাইক নিয়ে বের হওয়ার সময় রাস্তায় কিছু প্রো রাইডারদের এরকম দেখা পাওয়া যায়। তো আমিও এরকম একজন প্রো রাইডারের সাথে দেখা হয়ে গেল, আমার সামনে দেখতেই পারতেছেন। তো আর কি, প্রো রাইডারের কাহিনী দেখতে দেখতে আমরা অলরেডি কাশিমপুর এসে পড়ছি। চাচাকে প্রথম দেখায় ভাবছিলাম চাচা হয়তো কোনো কিছু নিয়ে মানত করতেছে, কিন্তু না, পরবর্তীতে কাছে যাওয়ার পর দেখলাম তিনি মোবাইল চাপতেছে। আসলে মোবাইলটা মানুষকে কতটা আপন করে নিছে। নদীর পাড়ে আসার পরে প্রথম কাজ হবে আমাদের মুড়ি নেওয়া। ঝালমুড়ি নিব, পানির বোতল নিব, নেওয়ার পর একটা সুন্দর জায়গা দেখে বসে বসে বাতাস খাবো আর মুড়ি চাবাবো। আমার কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেল, তারা ছবি তুলতে চাইছে বিনা পয়সায়। আমরাও আছি। তো আর কি, ওদেরকে ছবি তোলার সুযোগ করে দিয়ে আমি এক জায়গায় বসলাম। যাওয়ার সময় খেয়াল করি নাই, আসার সময় খেয়াল করলাম এখানে অনেক মানুষ একত্রে জট হয়ে আছে। তো প্রথমে ভাবছিলাম কোনো ঝামেলা হয়েছে এই কারণে সবাই একসাথে, কিন্তু না, পরবর্তীতে যাওয়ার পরে দেখলাম অন্য চিত্র। তারপর আর বুঝতে দেরি হলো না যে এটা গানের আসর। তারপরে আরেকটা আসরের দিকে গেলাম। ভাই এখনো বেকার আছেন, টাকা ইনকাম করতে পারতেছেন না। এই যে দেখছেন মানুষ, ঘাসের ভিতরে দেখেন কত মানুষ। এখানে একটা ফ্লাক্স নেবেন, অল্প পুঁজিতে চা বিক্রি করবেন, অনেক টাকার মালিক হয়ে যাবেন। আমি চিন্তা করতেছি বাইকের তেল বিক্রি করে একটা ফ্লাক্স কিনা। তারপর এখান থেকে চলে আসার পরে বাইক পার্কিং করলাম। বাইক পার্কিং করা শেষে এখন যাব নৌকার দিকে, নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর জন্য। এখানকার কিছু নৌকা আপনাকে ভাঙ্গা ব্রিজের দিকে নিয়ে যাবে, শুধু নিয়ে যাবে, ফেরত আনবে না। ওগুলো 20 টাকা ভাড়া। আর আমরা যেটাতে আছি এটা এখান থেকে নিয়ে যাবে আবার এখানেই নামিয়ে দিবে, এটাতেও 20 টাকা ভাড়া। তো প্রায় 10 থেকে 15 মিনিট ঘোরার পর আমাদের নামিয়ে দিল আবার। অনেক ঘুরে ফেলছি, আর ঘুরতে চাই না। আমাদের সাথে বান্ধবী থাকতো তাহলে মনে করেন আমরা আরো ঘুরতাম। বান্ধবী নেই, আমরা চলে যাবো। তো যারা গাজীপুরের আশেপাশে থাকেন তারা কম বাজেটের ভিতরে অবশ্যই ঘুরতে আসবেন এখানে। আর যারা আসছেন তারা তো জানেনই এখানকার সৌন্দর্য কিরকম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।